ওকে, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। ওকে, আমরা মেলচিম্পে আসবো। মেলচিম্পে অনেক সময় এমনি এমনি অনেক ওয়ার্নিং দেখবেন, ফ্রি অ্যাকাউন্টে ওয়ার্নিং বেশি আসে। আর প্র্যাকটিসের জন্য ফ্রি অ্যাকাউন্টই বেস্ট, এটা পেইড ভার্সন লাগে না। আর ইমেল টেমপ্লেট যে শিখিয়েছিলাম ওইভাবে করে যে কোনো পেইড টেমপ্লেট আপনি ইজিভাবে বানাতে পারবেন। এর জন্য আপনার কোনো কস্টিং লাগতেছে না। পেইড আর ক্লায়েন্ট আসলে সে আপনার কাছে পেইড অ্যাকাউন্ট নিয়ে আসবে, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে সে মার্কেটিং করতে আসবে না, কারণ আপনাকে তো একটা চার্জ দিবে। ওই চার্জ তার ফ্রি অ্যাকাউন্টে বিশেষ কোনো কাজে আসবে না। তো এই জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নাই, ক্লায়েন্টের কাছে অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকবে এবং থাকবেই, না হলে মার্কেটিং তার পক্ষে করা পসিবল না। তো আমরা যখন ইমেল টেমপ্লেট বানিয়েছিলাম, ক্রিয়েট থেকে আমরা দেখছিলাম, তাই না? এরপর হচ্ছে অটোমেশনটা আমরা আজকে একটু বুঝে রাখবো। ফর্ম এগুলো পারবো আমরা মোটামুটি। তো আমরা অল ক্যাম্পেইনে গিয়েছিলাম, মনে আছে? একটু একটু মনে পড়ে? জি জি মনে পড়ে। তো এখানে আমরা যে টেমপ্লেটগুলো বানিয়েছি সেগুলোর নাম আছে, সেই যে টেমপ্লেট, এগুলো কিন্তু সব টেমপ্লেট ডিজাইন। ওকে, টেমপ্লেট ডিজাইন। তো ইটস ওকে, আপনি চাইলে এখান থেকে আবার ক্রিয়েট টেমপ্লেট করতে পারেন, অনেক ওয়ে আছে, ঠিক আছে? আপনি এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট করতে পারেন, অল জার্নি, প্রি বিল্ডস, কাস্টমস, রিপোর্ট। এটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্সের মধ্যে এই অপশনগুলো আছে। অডিয়েন্সের মধ্যে দেখুন অল কন্ট্রাক্টস, অডিয়েন্স, সেগমেন্টেশন, সাবস্ক্রাইব, এই ধরনের অপশন আছে। তো আমরা অপশনগুলো একটু চিনে রাখি। ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট দিয়ে প্লাগইন দিয়ে এটা সেটিংস করা যায়। ওয়েবসাইটে মেলচিম্প নামে একটা প্লাগইন আছে, ওটার সাথে কানেক্ট করা যায়, ঠিক আছে? এত অ্যাডভান্স লেভেলে সবসময় লাগে না বড় ওয়েবসাইট ছাড়া। তো এরপর হচ্ছে কন্টেন্টের মধ্যে কিছু অপশন আছে, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, ইমেল টেমপ্লেট যেটা আমরা বানিয়েছি। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন আছে। ইন্টিগ্রেশনে আমরা বাইরে থেকে যে কোনো কিছুর সাথে মেলচিম্প, যেমন আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে মেলচিম্প কানেক্ট করতে পারি, শপিফাই ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি। হ্যাঁ, এরকম অনেক ওয়েবসাইট আছে, 100,000। ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে পারি, ক্যানভার সাথে ইমেল টেমপ্লেট কানেক্ট করতে পারি। হ্যাঁ, এইভাবে করে কানেক্ট করে করে আমরা কাজ করতে পারি। গ্র্যাভিটি ফর্মস, অর্থাৎ মেইল ফর্ম পূরণ করলে মেলচিম্প থেকে ইমেল চলে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, সো এখান থেকে অল টেমপ্লেট, অল ক্যাম্পেইন এই অপশনটাতে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা বিভিন্নভাবে, এখানে কিন্তু অনেক ওয়ে আছে। ও লিঙ্ক পাইলো কোথায়? ম্যাম আব্দুল্লাহ আমি লিংক দিছি, আমার মেসেজ দিছিল একটু আগে। ও আচ্ছা আচ্ছা, সরি, ভুলে গেছি। আব্দুল্লাহ সাজিদ, আব্দুল্লাহ সাজিদ, সাজিদ শোনা যায় আমাকে? আচ্ছা, দুঃখিত, আমি ল্যাব ওয়ানের কথা ভুলেই গেছিলাম, সিরিয়াস, আমি ওই ল্যাবে লিংক দেওয়ার কথা ভুলে গেছি টোটাল। আচ্ছা, একটা ফোন আসছে, হ্যাঁ, একটু আমাদের অফিসিয়াল। বা ছোটবেলায় সবাই কান্নাকাটি করতো, হ্যাঁ, বলে লাভ নাই। আচ্ছা, তাহলে আমরা ইমেল টেমপ্লেট বানাতে পারি। এখান থেকে ক্রিয়েটে গেলে ইজিভাবে বানানো যায়, কোনো ব্যাপারই না। ওকে, এখান থেকে আমরা কি করি, ডিজাইন ইমেল।
আমরা এখান থেকে সরাসরি ইমেলে চলে যাই ডিজাইন করার জন্য, অর্থাৎ ইমেল টেমপ্লেট ডিজাইন। দেখুন পাশেই কিন্তু অটোমেশন আছে। অটোমেশনটা হচ্ছে খুব বড় ওয়েবসাইটের জন্য বা খুব বড় বাজেটে কাজে লাগবে, ঠিক আছে। নর্মালি ইমেল মার্কেটিং এর দুইটা পার্ট নিয়ে চলে, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন আর একটা হচ্ছে ইমেল সেন্ডিং। ইমেল সেন্ডিং এ কিছু ক্রিয়েটিভিটি আছে, ইমেল সেন্ডিংটা কিন্তু সহজ, একবার শিখলে দেখলে আপনি পারবেন, কিন্তু আপনার কিছু ক্রিয়েটিভিটি আছে, বর্তমানে চ্যাট জিপিটি আছে, হ্যাঁ এদের মাধ্যমে আপনি এটা করতে পারেন। তো দেখেন ডিজাইন ইমেল, এখানে গেলে আমরা তো ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবো। আর এখান থেকে টু, ফর্ম, সাবজেক্ট, সেন্ড, কন্টেন্ট, হ্যাঁ এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ইমেলটা সেন্ড করতে পারি এই কয়েকটা অপশন ফিল আপ করার মাধ্যমে। অপশনটা কিন্তু খুব সহজ, অল সাবস্ক্রাইব, হ্যাঁ আগে পাঠানো হয়েছিল এই জন্য এটা শো করতেছে। আচ্ছা এটা হচ্ছে একটা অপশন, একভাবে আসতে পারেন। আর আরেকটা হচ্ছে এখান থেকে অল কন্ট্যাক্টস, অডিয়েন্সের আন্ডারে অল কন্ট্যাক্ট, এই যে একটা অপশন আছে, এখান থেকেও আপনি ইমেল পাঠাতে পারেন। এখন আপনি যখন ইমেল মার্কেটার, ইমেল কালেকশন করার দায়িত্ব একজন আলাদা লোকের, আলাদা ডিপার্টমেন্টের, তখন লিড জেনারেশন এক্সপার্টরা ইমেল কালেক্ট করবে অথবা ক্লায়েন্ট আপনাকে ইমেল কালেক্ট করে এনে বলবে আমার 500 বা 5000 ইমেল আছে, আপনি এটা কি করেন, আপনি এটা আমাকে সেন্ড করে দেন এবং ভালোভাবে ক্রিয়েটিভ আইডিয়ার সাথে সেন্ড করেন, যাতে করে আমি আমার ইমেল যাই, আমার প্রোডাক্ট সেল হয়। এইটা হচ্ছে আপনার কাজ। আপনি যখন ইমেল মার্কেটার, ইমেল আনার দায়িত্ব কিন্তু আপনার না। হ্যালো, জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আমি মেসেজটা বুঝি নাই সাজান সাহেব, আবার একটু লিখুন, মেসেঞ্জারে লেখেন। ম্যাম বলছিলাম যে ক্লাস ভিডিওটা কি অন করছিলেন ম্যাম, মানে হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ভিডিওটা? রেকর্ডিং অন করা হয়েছে কিনা তাই তো? জি জি ম্যাম, জি। হ্যাঁ রেকর্ড অন করা হয়েছে। ওকে। আচ্ছা তাহলে আমি কন্ট্যাক্টসে আসছি। তো আমি যখন ইমেল মার্কেটার, ইমেল কালেকশনের দায়িত্বটা আমার না। এখন আপনি যদি পারেন ক্লায়েন্টকে এক্সট্রা সার্ভিস দিবেন, আপনি এক্সট্রা প্রোভাইড করবেন, ইটস ওকে, আপনি চার্জ করেই করতে পারেন, কোনো সমস্যা না। ক্লায়েন্ট যেমন কন্ট্যাক্ট তেমন, সহজ কথা এটা, যে নির্দিষ্ট কোনো বিষয় না, ঠিক আছে। এখন এখান থেকে দেখুন কিভাবে, এখানে অনেকগুলো কন্ট্যাক্ট আছে অলরেডি, এগুলো আগে করা হয়েছিল। সো এখান থেকে অল অ্যাড কন্ট্রাক্ট, এই যে অপশনটা ইম্পোর্ট কন্ট্যাক্ট, অ্যাড সিঙ্গেল সাবস্ক্রাইবার। তো এখান থেকে ম্যানেজ অডিয়েন্স, আরও কিছু অপশন রয়েছে, এখান থেকে গ্রুপ আছে, আমরা আস্তে আস্তে বুঝে যাবো এটা। আমরা অল কন্ট্যাক্ট থেকে ইম্পোর্ট কন্ট্রাক্ট এই অপশনটাতে যাব। যাওয়ার পরে হাউ উড ইউ লাইক টু অ্যাড কন্ট্রাক্ট, কন্ট্যাক্ট স্টোর, আপলোড ফাইল, কপি পেস্ট। আমরা দুইভাবে, মোটামুটি দুইটা তিনভাবে আমরা আমাদের ইমেল যেগুলো ক্লায়েন্ট আমাদেরকে এনে দিবে সেটা দুইভাবে এইখানে নিয়ে আসতে পারে। একটা হচ্ছে আপলোড ফাইল, আপনার যদি একটা এক্সেল বা সিএসভি এই ফরম্যাটের ফাইল থাকে, ধরেন এক্সেল ফাইলে আপনার ইমেল লেখা আছে, তাহলে আপনি কি করবেন, ওই ইমেলগুলা কপি করে বা ওই ফাইলটা আপনি এখানে আপলোড করে দিবেন। আর সবচেয়ে সহজ হচ্ছে কপি পেস্ট, ঠিক আছে। আমরা কপি পেস্টটা দিয়ে দেখি। কপি পেস্টটা কি, আপনার ধরেন ইমেল দিয়ে দিচ্ছে, আপনি এটা কপি পেস্ট করে বসাই দিবেন। এখন এখানে কিছু ফরম্যাট দিয়ে দিছে, যে এক্সাম্পল, প্রথমে আপনি ইমেল বসাবেন, তারপর কমা দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, অ্যাড্রেস দিবেন। তো এইভাবে কমা দিয়ে ফোন নাম্বার, ডেট অফ বার্থ, হ্যাঁ আপনি যা খুশি এইভাবে দিয়ে দিতে পারেন। আপনি লাস্ট নেম নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো ওরা একটা ডেমো দেখাই দিছে, মোটামুটি এইভাবে কমা কমা দিয়ে দিলে পরবর্তীতে অটো ফরম্যাট হয়ে যাবে। আর মেলচিম্পের সুবিধা, সব জায়গায় টিউটোরিয়াল থাকে, ওয়াচ টিউটোরিয়াল। হ্যাঁ এখানে এসে আপনি আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন, ধরেন আমি একটা ইমেল দিয়ে দিলাম। আচ্ছা এখানে যদি ফেক মেল টেল দেন না, ও অনেক সময় ধরে ফেলে, হ্যাঁ এটার অ্যালগরিদম বা জাভাস্ক্রিপ্টের যে ফর্মুলাগুলো ওটা খুব অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা এটা আপনার ইমেল, কমা দেন, আপনার ফার্স্ট নেম দেন, ওকে কমা দেন, আপনার অ্যাড্রেস দেন, ওকে আপনার ডেট অফ বার্থ দিতে পারেন বা আপনার ফোন নাম্বার দিতে পারেন। এইভাবে করে আরো কিছু ইমেল দিতে হবে। আচ্ছা
আচ্ছা আপনাদের ইমেলটা একটু লেখেন তো মিটে, ইমেল অ্যাড্রেসটা একটু মিটে লেখেন। ইমেল অ্যাড্রেসটা একটু মিটে লেখেন। ওকে, এখান থেকে নাম, এখান থেকে লোকেশন, এখান থেকে একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এবার আরেকটা নিই, ম্যাম আমি সাব্বির। ও আচ্ছা আপনি সাব্বির। সাব্বির জয়েন করেছে খুলনা থেকে। আর লাগবে না, অফ। নাজমুল পাবনা থেকে। পাবনা পাগলাগারদ থেকে নাকি? আর কোন জায়গা পাইলেন না? এটা মনে হয়েছে তো এখান থেকেই। আচ্ছা যাই হোক, এখান থেকে কন্টিনিউ। দেখেন প্রসেস কিন্তু এই কটা মাত্র, এই কটার পর আপনি কিন্তু ইমেল মার্কেটার হয়ে যাচ্ছেন, মোটামুটি একটা শেপে চলে আসতেছেন। আচ্ছা, কারেন্ট অডিয়েন্স, এখান থেকে আপনি চাইলে অডিয়েন্স কারেন্ট মানে সিলেক্ট করতে পারেন, কাটতে পারেন, অডিয়েন্স আগে সেভ করা থাকলে ওইটা করতে পারেন, ঠিক আছে। কারেন্ট অডিয়েন্স আমাদের বা আপডেট এনি এক্সিস্টিং কন্টেন্ট, এটা জাস্ট একটা নাম। এটা প্রথমবার আপনি যখন আপলোড করবেন অপশনটা আপনার ক্রিয়েট করার অপশনটা আসবে, দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, ট্যাগ ইওর কন্ট্রাক্ট, সার্চ ফর ক্রিয়েট ট্যাগ, হ্যাঁ চয়েস ফ্রম পপুলার ট্যাগ। ট্যাগটা কি, নর্মালি আমরা যে কিওয়ার্ড চিনি সেইটাই হচ্ছে ট্যাগ। এখন অনেক কারণে ইমেল মার্কেটিং করে। ধরেন আপনার গাড়ির শোরুম আছে, আপনার যে ক্লায়েন্টের অনেক টাকা পয়সা আছে, তার ওয়াইফের বার্থডেতে আপনি ইমেল মার্কেটিং করে তার বার্থডে উইশ করতে পারেন। বড়লোকরা তো ওয়াইফের বার্থডেতে উইশ করলে খুশি হয়, তাই না? গরিবরা হয় না। ওয়াইফের বার্থডে পালন করা এটা তো রেস্ট্রিকশন একটা ব্যাপার, তো যেখানে যেমন, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরেন তার বার্থডে, তাকে আপনি একটা অফার সেন্ড করতে পারেন যে আপনার বার্থডেতে 30তম বছর আপনার হয়েছে, আপনাকে 30% ডিসকাউন্ট দেওয়া হবে এই প্রোডাক্টে। এইটার উপর ইমেল টেমপ্লেট বানানো যায়। আপনার ম্যারেজ ডে, আপনাকে 17% ডিসকাউন্ট দেওয়া হবে, অথবা আপনাকে সারপ্রাইজ ডিসকাউন্ট দেওয়া হবে, হ্যাপি নিউ ইয়ার ডিসকাউন্ট দেওয়া হবে। তো আপনি যেই কারণে কন্ট্যাক্ট করবেন সেরকম কিছু ট্যাগ আপনি চাইলে এখান থেকে দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। অথবা আপনি কাস্টম ট্যাগ করতে পারেন, যে এই যে যে কন্ট্যাক্টগুলো দিচ্ছেন, একটু আগে কন্ট্যাক্ট দিচ্ছেন না, অর্থাৎ ইমেল লিস্টগুলো, এই ইমেলগুলো কাদের, কি উদ্দেশ্যে আপনি ইমেলটা লিস্ট করতেছেন, একটা নাম দেয়া, সহজ কথায় একটা নাম দেয়া। ধরেন আপনি রিসিভ বার্থডে অফার, এখানে তো দেয়াই আছে, আমরা এটা বুঝতেছি, আমরা এটা ধরেন নিউ ইয়ার অফার দিতে পারি। নিউ ইয়ার অফার, অফার অর্থাৎ এই কাস্টমারদের আমরা নিউ ইয়ারের অফার দিব, ঠিক আছে। এটা ক্রিয়েট করে দেব, এই যে কাজ শেষ। আমরা যখন নিউ ইয়ার আসবে প্রতি বছর নিউ ইয়ারে এই কাস্টমারদের, একটু আগে যাদের ইমেল আমরা দিয়েছি তাদেরকেই ইমেলটা পাঠাবো। এরকম আপনি ইচ্ছা মতো বিভিন্ন পার্সনদের এরকম ট্যাগ করে করে রাখতে পারেন। এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে দেখুন আমাদের 4টা কলাম আছে,
হ্যাঁ, উইল বি ইম্পোর্টেড 4টা কলাম মানে কি আমরা 4টা ইমেল দিয়েছিলাম মেবি, এই জন্য। হ্যাঁ, 4টা কলাম হয়ে গেছে। সো এখানে দেখাইতেছে নট রিকগনাইজ ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, প্রিভিউ ডেটা, এখান থেকে প্রিভিউ, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে শর্মিলা সাজিদ, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে ফোন নাম্বার। এখন ধরেন এটা ফার্স্ট নেম না দিয়ে আপনি যদি চান এটাকে লাস্ট নেম, লাস্ট নেম। এখন ওরা কিন্তু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এমনি ট্র্যাক করে ফেলছে, মেল চিপে জাভা স্ক্রিপ্ট খুব স্ট্রং। ধরেন এটাকে আপনি লাস্ট নেম বানাবেন, তাহলে লাস্ট নেম দেন, যদি এটা লাস্ট নেম হয় না, বাট দেখাচ্ছে এটা ধরেন অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেসে এখানে ক্লিক করে দেখেন আরও অপশন পাবেন, অ্যাড্রেস, বার্থডে, ডেট অফ বার্থ, ট্যাগ। হ্যাঁ, এইসব আপনি দিতে পারেন যে এটা কি অ্যাড্রেস নাকি অন্য কিছু। এমনিতেও মেল চিপ ধরেই ফেলছে, তারপরে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি করে দিতে পারেন। এটা ধরেন ফোন নাম্বার। এখন এটার যদি আপনি ডেট অফ বার্থ বানান, যে জন্মদিনের তারিখ, বানাইতে পারেন বার্থডে, কিন্তু আসলে এটা তো বার্থডে না। অর্থাৎ ও শুধু দেখতে বলতেছে যে এটা ম্যাচ হয়েছে কিনা, এটা ইমেল কিনা দেখেন, এটা ফার্স্ট নেম কিনা দেখে নেন, এটা অ্যাড্রেস কিনা দেখে নেন, এটা বার্থডে কিনা দেখে নেন। এটারে আমরা ফোন নাম্বারই রাখি, যেটা আসলে ওইটাই রাখি। এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে অনেক অপশন আছে। আবার ক্রিয়েট নিউ ফিল্ড, ধরেন এতগুলো অপশনের মধ্যে আপনার ফিল্ড নাই, আপনি ওই যে ম্যারেজ ডে আছে, এই ফিল্ডটা নাই, তাহলে আপনি ক্রিয়েট নিউ ফিল্ড করে এটা ম্যারেজ ডে সেটা সেভ করে রাখতে পারেন। বোঝা গেছে? এটা বোঝা যায়? জি বুঝতে পারছি। জি বোঝা যায় ম্যাম, মজাই লাগতেছে। সাব্বির, আচ্ছা বেশি তো বলার দরকার নেই। সাব্বির, জি ম্যাম, বুঝতেছি। সাজিদ, জি ম্যাম। ওকে, এখান থেকে কন্টিনিউ। সিলেক্ট ইমেল মার্কেটিং স্ট্যাটাস, এখান থেকে আপনি কাদেরকে ইমেল মার্কেটিং করবেন, যারা ওয়েবসাইটে সাবস্ক্রাইব করছে নাকি যারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। ওপেন আউট অফ রিসিভিং ইমেলস, হ্যাঁ আমরা সবসময় কাদেরকে প্রাধান্য দিই, যারা আমাদের সাথে থাকে, তাহলে আমরা এখান থেকে সাবস্ক্রাইবার দিয়ে দিব। ওকে, বাকিগুলো খুবই কম কাজে লাগে। তো ফাইনালাইজ ইম্পোর্ট, দেখেন রিভিউ অ্যান্ড কমপ্লিট ইওর ইম্পোর্ট, এখান থেকে কপি পেস্ট ইমেল মার্কেটিং সব কিছু। ট্যাগ হচ্ছে নিউ ইয়ার অফার, এখানে আবার একটা প্রিভিউ হচ্ছে, আমরা ক্যান্সেল না করে করব কি কমপ্লিট ইম্পোর্ট। অর ইরোর দেখাচ্ছে ইম্পোর্ট ইরর স্টার্ট ক্যাম্পেইন। আচ্ছা, ইরর একটা দুইটা থাকতেই পারে, আমাদের মেবি কোনো কমা বানানে কিছু ভুল ছিল, আমরা এটা আর দেখবো না। আমরা স্টার্টে ক্যাম্পেইন, ওই একটা ভুল, ওটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। স্টার্টে ক্যাম্পেইন, আমাদের কিন্তু মেন কাজ করা শেষ। হ্যাঁ, বুঝছেন? বুঝি নাই, বলছেন? বলেন বলেন বলেন। আচ্ছা, ওইটা বলে নেন আগে, তারপর আপনি বলবেন আমাকে। আচ্ছা, তাহলে আমাদের ইম্পোর্ট করা শেষ, ইম্পোর্ট করা শেষ, কিন্তু এখানে কিন্তু আসেনি, হোয়াই? আচ্ছা, আসছে। এখানে যদি ক্লিক করি 3 রিসিপিয়েন্ট মেবি চলে আসছে, এই যে ট্যাগ কন্ট্রাক্টস। আচ্ছা, এই যে নিউ ইয়ার অফার ট্যাগ দিয়ে রাখছি না, এদেরকে আমরা টার্গেট করে দিব, ট্যাগ করে দেব। শেষ, নিউ ইয়ার অফারে লোকজন যারা আছে তাদের কাছে চলে যাবে। ওকে, এখান থেকে ফর্ম, ফ্রম কাদের হইতে মেসেজটা যাবে, এটা তো আমাদের হইতে যাবে, এজন্য এডিট চলবে না। সাবজেক্ট লাইন, সাবজেক্ট লাইন চিনেন ইমেলে, সেন্ড নাও কন্টেন্ট, কিন্তু এটা মেবি আমরা ডিজাইন ইমেল করি না, এই জন্য দেয়নি, এটা অটো চলে আসার কথা। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট ডিজাইন দিয়ে দিই। হ্যাঁ,
বলেন। আচ্ছা, এখান থেকে আমাদের একটা টেমপ্লেট নিয়ে নিতে হবে। এখন টেমপ্লেট তো আমরা আগে বানাইতে পারি, আগে একটা বানিয়ে রাখবো, ওইটাকে আমরা কি করব, অ্যাপ্লাই করে দিব জাস্ট। আচ্ছা, এটা এডিট আমরা করতে পারবো আশা করি, এখানে আমি আর সময় দিচ্ছি না। এখান থেকে আমরা সেভ অ্যান্ড এক্সিট। আচ্ছা, 4 ইরোরস, এখানে আমাদের কোথায় ইরোর হলো? আচ্ছা, হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে ওইটা এডিট করলাম না, ওই জন্য ওটা দিচ্ছিল না। আচ্ছা আচ্ছা, কন্টেন্টসে এই যে ওয়ার্নিং গুলো আসছে, এগুলো হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফো গুলো আছে, এবং ফর্মাল ভাবে আমাদের এটা এডিট করলে, রাইট ইনফরমেশন দিলে এটা হয়ে যাবে। আর এটা মেইন শর্ত হচ্ছে এটা আপগ্রেড করা, নাহলে এটা কাজ কিন্তু কম করবে। বাট আনফরচুনেট আমি যেটা দেখতেছি, আমরা যে ট্যাগগুলো দিছি এটা কিন্তু এখানে আসে নাই। এটা কি খেয়াল করতেছেন আপনারা? হ্যালো, আছেন? জি ম্যাম, আমরা এখানে আচ্ছা, অডিয়েন্স, এখানে কি আমাদের মিস্টেক ছিল কোনো? সাজিদ, কোনো মিস্টেক খুঁজে পাও? আচ্ছা, আমরা আবার একটু ব্যাক করি। এখানে আমরা তো কোনো মিস্টেক দেখছি না, এটা এরর দেখাচ্ছে কারণ আমি বুঝতে পারছি না। এই যে আপনাদের ইমেল তো আছে এখানে, এরর আসার তো কথা না। আচ্ছা, সেভ এস সেগমেন্ট, এটা হচ্ছে ল্যাব টু সেগমেন্ট দিয়ে দিই। আগে কি কেউ করছেন ইমেল মার্কেটিং এর এই টপিকসটা? সাজিদ? ম্যাম আপনার কাছ থেকে তো ম্যাম করা ম্যাম। কিন্তু এখানে এরর আসতেছে কেন? ম্যাম যে আমরা টেমপ্লেট করলাম ম্যাম, টেমপ্লেটে ম্যাম সম্ভবত সমস্যা আছে, তাছাড়া তো ম্যাম সব ঠিকঠাক আসছিল। আচ্ছা, আমি আরেকবার একটু ট্রাই করে দেখি, সিস্টেম তো ঠিক আছে। আচ্ছা, আমি আর কয়েকটা ইমেল নিয়ে আরেকবার দেখতেছি, যদি না হয় এটার সমস্যা মেল চিম্পের ভিতরে। আপনাদেরটা মেবি হয়ে যাবে, এটা আমারটা এরর দিচ্ছে। আমরা ফার্স্ট নেম, এটা হচ্ছে নেম, আর তারপর হচ্ছে একটা অ্যাড্রেস। ওকে, সাউন্ড অফ করে দাও সাজিদ, সাউন্ড অফ করে দাও।
এখান থেকে কন্টিনিউ। এখান থেকে কন্টিনিউ। স্টাফ মেম্বার পপুলার ট্যাগ স্টাফ না, এটা হচ্ছে আমরা মেম্বার দিই যে আমাদের সদস্যদের ট্যাগ। এখান থেকে ল্যাব টু ক্রিয়েট করে ফেলি। এটা হচ্ছে ট্যাগ দিয়ে আলাদা করা। এরপরে দেখাচ্ছে যে ফার্স্ট নেম ইমেল এগুলো সব ঠিক আছে কিনা চেক করে নেন। আমরা বললাম যে এগুলো সব ঠিক আছে। এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, মেলচিম্প যদি চলতে চলতে বন্ধ হয়ে যায় এখন, তাহলে এগুলো সব সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এটা সাবস্ক্রাইব করব নাকি? এটা সাবস্ক্রাইব, কারণ এখানে জাভাস্ক্রিপ্টের কিছু ভালো ফ্রেমওয়ার্ক আছে। এজন্য মেলচিম্প যদি এখন বন্ধ হয়ে যায়, এই সব কিছু থেকে যাবে। এবার মেবি কোনো এরর আসার কথা না। কমপ্লিট ইম্পোর্ট করে দিই। 2 errors। আমরা একটু এররটা দেখি যে কি এরর দিচ্ছে এরা। Two email address are already audience and cannot be import. I see. আমরা কিন্তু একই ইমেল ব্যবহার করছি, বুঝছেন? এই জন্য হচ্ছে এররটা দিচ্ছে। এটা আমরা ক্লোজ করে দিই। এটা হচ্ছে one new contact added, কপি পেস্ট কপি পেস্ট। আচ্ছা, আমাদের এররটা ধরতে পারছেন? একটা সিম্পল এরর। এটা স্টার্ট এ ক্যাম্পেইন দিয়ে দিই, একটা দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এখান থেকে ডিজাইন ইমেল করতে চাই কিনা বলতেছে। আমি বলবো আপাতত করতে চাই না, আমাদের অনেকগুলা করা আছে। এই যে ওয়ান রিসিপিয়েন্ট দেখেন এইবার হইছে। আমাদের কিন্তু একটা ঠিক ছিল লাস্ট পর্যন্ত, মনে আছে? আমাদের আগে ইরোর কোনো একটা ইরোর কারণে এটা আসেনি। আর ডিজাইন ইমেল এখান থেকে হচ্ছে একটা ইমেল টেমপ্লেট ফিক্স করে দিতে হবে, আর কোনো কাজ নেই। সো এখান থেকে আমরা ডিজাইন টেমপ্লেট যেটা আছে ওইটাকে আমরা ফিক্স করে দিই। ডিজাইন টেমপ্লেট কোনটা বলেন তো? ইমেল টেমপ্লেট। আচ্ছা, এবার আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। আমরা একটা টেমপ্লেট জাস্ট অ্যাড করে দিই। আচ্ছা, এখান থেকে অ্যাপ্লাই, যে কোনো একটা আপনি আগে বানিয়ে রাখবেন, পরে সেটা অ্যাপ্লাই করে দিবেন। সেভ টেমপ্লেটের মধ্যে ওইটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এখন আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব। ধরে নিই আমরা এটাই ডিজাইন করছি। এই যে দেখুন অ্যাড বাটন টেক্সট, এই যে ডেমো লিখে রাখতেছেন না, এই জন্য হচ্ছে মেলচিম্প আপনাকে এই কারণেও কিন্তু ওয়ার্নিং দিবে। হ্যাঁ, এর জাভাস্ক্রিপ্ট খুব মানে স্ট্রং। আপনি যাই করেন না কেন, এই ছোট ছোট কারণে আপনাকে ওই যে রেড মার্কে রেড জোনে ফেলাই রাখবে, রেড জোন দেখাবে অল টাইম। সেভ অ্যান্ড এক্সিট। টেমপ্লেট ডিজাইন তো পারেন নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই দেখুন রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট। হ্যাঁ, আমাদের প্লেস হোল্ডার টেক্সট যেগুলো আছে ওগুলো রিপ্লেস করতে হবে।
এই ইমেল টেমপ্লেট এটা কিন্তু প্রোগ্রামিং যারা জানেন তারা রিমুভ করতে পারবেন। আচ্ছা, প্লেস হোল্ডার টেক্সট কি দেখা যায় সাব্বির? কোডিং জানেন কিন্তু, কোডিং জানেন? মার্ন স্টক করতেছেন না আপনি? সাব্বির ঘুমায় পড়ছে। সাব্বির একবার ঘুমাসে আবার জাগনা থাকে, কখন ঘুম আসছে কখন জাগনা হয়েছে বোঝা যায় না। সে টাকা আর কি কিকিল্যান্ডের কাছ থেকে টাকা পেমেন্ট ইয়ে আনতেছে আর কি, সে কারণে ব্যস্ত। হুম। আমার মাইক্রোফোন যেটা কানেক্ট করা ছিল এটা ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য হলো প্রবলেম। ওয়্যারলেস মাইক্রোফোন এটা অফ হয়ে আচ্ছা গেছে। ওকে, এইখান থেকে অন রিসিপিয়েন্ট আমাদের একটা ঠিক ছিল, এই জন্য 1 দেখাচ্ছে। আপনি যদি 10টা 12টা 14টা যা দিবেন দেন, কথা হচ্ছে আপনি যখন ফ্রিটা চালাচ্ছেন আপনি কাউকে সেন্ড করবেন না। অনেক ক্ষেত্রে সেন্ডের টেস্ট ইমেল করাও রেস্ট্রিক্ট। হ্যাঁ, সেন্ড তো করবেনই না। ফ্রিতে যদিও কয়েকটা করা যায় তো আগে, কিন্তু এটা করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে যে কোনো সময়, ওরা যদি মনে করে ব্যান করে দিবে। এইবার দেখেন, আপনার যদি এটা ঠিক থাকে আপনাকে এগুলো এডিট করতে দিবে এবার। হ্যাঁ, এর আগে কিন্তু দিচ্ছিল না। এই যে সেন্ড সাবজেক্ট, এই যে সেন্ড টাইম আপনি এডিট করতে পারবেন। এই যে ফ্রম, আপনি কোন ইমেল থেকে পাঠাবেন, হ্যাঁ এখানে আপনি আপনার ইমেল দিতে পারেন। সো এটা আগে আমাদের দিচ্ছিল না, আমাদের কোনো একটা মিস্টেকের জন্য। এবার আমরা সেটা করতে পারতেছি, রাইট? আমি এই ইমেল অ্যাড্রেস থেকে পাঠাবো, ওই যে প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিছিলাম। আপনার নামটা দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারবেন যে এই ইমেল অ্যাড্রেস থেকে যাবে, এরপরে সেভ। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট লাইনটা হচ্ছে ইমেলের প্রথমে যে লাইনটা থাকে সবচেয়ে বেশি আই ক্যাচিং করতে হয়। যেমন বাই ওয়ান গেট ওয়ান, 60% ডিসকাউন্ট। অথবা সবচেয়ে বেশি আই ক্যাচিং যে আমরা ইমেলে ঢুকলেই প্রথমে যে লাইনটা থাকে ওইটা সাবজেক্ট লাইন। এটার জন্য আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন চাইলে। তো এখান থেকে আপনি সাবজেক্ট লাইন দিতে পারেন। তো আমি এখানে একটা দিস ইজ সাবজেক্ট লাইনে একটা ডেমো দিয়ে দিচ্ছি। এটা ছোট এক লাইনের জন্য, এটা কিন্তু আপনি সেলস ফানেল মাথায় রেখে কন্টেন্ট রাইটিং মাথায় রেখে দিতে পারেন। হ্যাঁ, প্রিভিউ টেক্সট, এর পাশে একটা ছোট্ট টেক্সট লেখা থাকে, ঠিক আছে? এটা আপনি দিয়ে দিতে পারেন 60% ডিসকাউন্ট। আচ্ছা, প্রিভিউ টেক্সট অ্যাপিয়ার্স ইন দ্য ইনবক্স আফটার দ্য সাবজেক্ট লাইন, অর্থাৎ সাবজেক্ট লাইনের পরে প্রিভিউ টেক্সট থাকে। এখান থেকে আমরা সেভ করে দিব। সো আমাদের সব যখন ঠিক থাকবে তখন আমরা এই অপশনগুলো এডিট করতে পারবো। হ্যাঁ, করার মাঝে 1-2বার ভুল হইতে পারে, ওটা আপনারা সেকেন্ড টাইম আবার করলে সব ঠিক হয়ে যাবে। সেন্ড নাও, এখানেও কিন্তু শিডিউল করা যায়। তো আমাদের ইমেল সেন্ডিং কিন্তু কমপ্লিট। এখান থেকেও শিডিউল করে রাখতে পারেন, এবং ইমেল মার্কেটিং করার সময় আপনাকে শিডিউল করতে হবে। ওকে, এখান থেকে আপনি আচ্ছা, শিডিউল করতে গেলে আপনাকে আপগ্রেডের একটা কথা বলছে যে আপগ্রেড ছাড়া দিবে না। তো আমরা যেহেতু কাজ শিখতেছি আমরা জাস্ট অপশনগুলো জেনে রাখি। আচ্ছা, সব হয়ে গেলে আপনার এখানে টেমপ্লেট আছে, এখান থেকে সেন্ড করে দিলে কাজ শেষ। বাট আপনি তো ফ্রি মানুষ, আপনার এত অপশন দিবে না। আচ্ছা, এই সেন্ড টেস্ট ইমেল এটা অনেকে করতে পারেন যদি আপনার আলাদা জিমেল থাকে, যে একটা অ্যাকাউন্ট ব্যান হলে কিছু হবে না, তাহলে আপনি করে দেখতে পারেন। করলেই যে ব্যান হবে এরকম না, বাট ও মন চাইলেও ব্যান করতে পারে। এই হচ্ছে ওভারঅল ইমেল সেন্ডিং এর যে বিষয়টা। ক্লিয়ার? বুঝাতে পারছি? জি ম্যাম, এইটুকু ক্লিয়ার। তাহলে প্রথমে আপনি একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, তারপর ইমেল সেন্ডিং করবেন। আচ্ছা, ইমেল অটোমেশনটা কি আজকে দেখাই দিব, আরেকবার কি জয়েন দিবেন? আজকে এ পর্যন্তই থাক ম্যাডাম, আজকে কালকে হ্যাঁ শিওর, আমার সমস্যা নেই, যেটা খুশি। মানে এইটুকু আগে ভালো করে বুঝি, হ্যাঁ, প্র্যাকটিস করি। আর এর সাথে আর 2-একটা ভিডিও দেখলে আপনাদের কিন্তু টোটালটাই কমপ্লিট। প্রথমে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে, ডিজাইনটা আমি খুব সুন্দরভাবে শিখাইছি। আর আমাদের অফলাইন ক্লাস লাস্ট ইমেল টেমপ্লেট ইমেল তৈরি করা টেমপ্লেট, হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকে সাবমিট করছিলেন। আর ইমেল টেমপ্লেটে কিছু ফটোশপের কাজ থাকে, ওইটাও চাইলে করতে পারেন ফটোশপ যদি জানা থাকে। না হলে যেটা দেখাইছি এটাতে প্রিমিয়াম যে কোনো টেমপ্লেট কমপ্লিট। এটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন আগে করবেন, তারপর হচ্ছে ইমেল সেন্ডিং করবেন। এই দুইটা পার্ট। আর একটা থাকে অটোমেশন। অটোমেশন তাহলে কালকে করবেন শাহজাহান সাহেব?
অটোমেশন কত ম্যাম রাখতে করেন বলছিলাম? সমস্যা নেই। কি করবো তাড়াতাড়ি বলেন। সাবির ভাই কি বলেন? First, মেমোটা কালকে দেখায়েন, আচ্ছা ঠিক কালকে আছে। কালকে দেখালে হলে তো ভালো হবে। হয়। ওকে 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 তাহলে আজকে ওটা একটা এক্সট্রা ভিডিও থাকবে, ভালো হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে। অটোমেশন বুঝে রাখলেই হবে না, অনেক বড় টাইপের ক্লায়েন্টস আর অটোমেশন কাজে লাগবে না, বাট দেখাই দেবো, একটা ইনকমপ্লিট রাখবো না, যাতে ইমেল মার্কেটিং এর ক্লাস আপনাকে আর ধরতে না হয়। ওকে ওকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট।